আমার নাম নীলুফা আক্তার। আমার বয়স যখন ১৫ বছর, তখন পারিবারিকভাবে একটা ছেলের সাথে আমার বিয়ে হয়। আমি গাজীপুরের মেয়ে। যাই হোক, আমার বয়স যেহেতু অল্প, তাই বিয়ের পরপরই বাবা আমাকে শ্বশুরবাড়িতে উঠিয়ে দেয়নি। কিন্তু আমার স্বামী মাঝে, মাঝে আমাদের বাড়িতে এসে থাকতো। যাই হোক, বিয়ের কিছুদিন পর জানতে পারি আমি নাকি আমার স্বামীর দ্বিতীয় বউ। আমার স্বামী আমার আগেও অন্য কাউকে বিয়ে করেছিল। আর এই সম্পূর্ণ কথাটা আমার পরিবারের সবার থেকে গোপন করা হয়েছিল। যেটা আমার পরিবারের কেউ একদম মেনে নিতে পারছিল না। বাবা তো বলেই দিয়েছে, সম্পর্কের শুরুতেই যে এত বড় মিথ্যা কথা বলে, এত বড় প্রতারণা করে, সে আমার মেয়েকে কতটা ভালো রাখবে সেটা আমার আর বুঝতে বাকি নেই। যদিও এর পরেও সবকিছু জেনেও আমার স্বামীর সাথে আমার ২ বছর সম্পর্ক ছিল। এরপর বাবা নিজেই আমাদের সম্পর্কটাতে বিচ্ছেদ ঘটায়। আমাদের ডিভোর্সের পর আমার দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। কারণ আমার তখন বয়স কম, মাত্র ১৭ বছর। এরপরে হঠাৎ একদিন একটা ছেলে ফেসবুকে আমাকে নক দেয়। ওর নাম ইমন। ওর সাথে আমি ফ্রেন্ড হিসেবে জাস্ট কয়েকদিন কথা বলেছিলাম। তো এভাবেই ইমনের সাথে ১ বছর আমি বন্ধু হিসেবে কথা বলি। এরপর একদিন সে আমাকে প্রপোজ করে। কিন্তু আমি রাজি হই না। এর একটাই কারণ হলো আমার বাবা কখনোই তাকে মেনে নিবে না। কারণ সে ছিল আমাদের থেকে অনেক নিচু, গরিব ঘরের একটা ছেলে। এরপর যেহেতু আমি তার প্রপোজালে রাজি হই না, তারপর সে সরাসরি আমাকে বিয়ের প্রপোজাল দেয়। তখনও আমি রাজি হই না। মোট কথা আমি তার সাথে কোনো যোগাযোগ করতেই চেয়েছিলাম না। এরপর থেকেই সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে জানায় সে নিজেকে শেষ করে দিবে। যদিও তাকে মনে, মনে আমিও ভালোবেসেছিলাম। শুধুমাত্র বাবার ভয়ে তার প্রপোজালে আমি রাজি হইনি। সেদিন তার কর্মকাণ্ড দেখে আমি তাকে বিয়ে করতে রাজি হই। এরপর আমরা দুজন পালিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের কথা কেউ জানত না। বিয়ের পরে ১ বছর আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। এই ১ বছরে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বাসায় অনেকগুলো সম্বন্ধ আসে। কিন্তু আমি রাজি হই না। আমি তখনও বলতে পারছিলাম না যে আমি বিবাহিত। শুধুমাত্র আমার বাবার ভয়ে। কারণ আমার বাবা কক্ষনোই আমাদের সম্পর্কটা মেনে নিবে না। ১ বছর পরে আমি আমার স্বামীর সাথে পালিয়ে যাই। ২য় স্বামীর সাথে পালিয়ে যাওয়ার পর আমি ২ টা মাসও সুখে সংসার করতে পারিনি। সে আমাকে একটুও ভালো রাখেনি। একটু থেকে একটু কিছু হলেই সে আমাকে মারধর করত। আর এই কথাটা যখন আমার বাবা জানতে পারে, তখন সেখান থেকেও আমার বাবা আমাকে আনতে যায়। বাবা যখন আমাকে আনতে যায়, আমি কিন্তু বাবার সাথে একা আসিনি। বাবার হাতে পায়ে ধরে বাবাকে অনেক রিকোয়েস্ট করে আমাদের সাথে করে আমার স্বামীকেও নিয়ে এসেছিলাম। কারণ আমি তাকে অনেক ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তাকে ছাড়া আমি বাঁচব না। আমরা যখন আমাদের বাড়িতে আসি, তার কিছুদিন পর আমার দাদি শাশুড়ি আমাদের বাড়িতে আমাকে দেখতে আসে। দাদি শাশুড়ি যাওয়ার পর থেকে আমার স্বামী আমাকে একদম তার দু চক্ষে দেখতে পারে না। তারও কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসে। তারা যখন আমাদের বাসা থেকে যায়, তখন সঙ্গে করে তাদের ছেলেকেও নিয়ে যায়। সেই যে সে চলে গেছে, আজ পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগ করতে চায়নি। আমি জানি না আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল। আমি ভাবতেই পারিনি এই মানুষটা আমার সাথে এমন করবে। এরপরেও আমি তাকে কখনো অভিশাপ দিব না। আমি চাই সে সবসময় ভালো থাকুক। তার ঘরে যেন আমার থেকেও একটা ভালো বউ আসে। তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে আমার নিষ্পাপ ভালোবাসা নিয়ে যেমন প্রতারণা করেছে, তার শাস্তি আল্লাহ নিজ হাতে দিবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। এই আপুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলব, আপু আপনি ধৈর্য ধরুন। আল্লাহকে ডাকুন, নামাজ কালাম পড়ুন। আল্লাহ এর থেকেও একজন ভালো মানুষকে আপনার জীবনে এনে দিবে। এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।